কোলাকুলি করে বড় হচ্ছি। হিন্দুদেরকে যেমন বিজেপি রক্ষা করছে না, মুসলমানদেরকে তেমন তৃণমূল রক্ষা করছে না। যারা এটা ভাবছেন তাদের ভাবনার পরিবর্তন ঘটুক, শুভ বুদ্ধির উদয় ঘটুক। আমরা হিন্দু মুসলমান, আমি মনে করি আমার প্রচুর হিন্দু বন্ধু আছে। আমার সত্যি আমি গর্ব করে বলি, আমার ভারতের, আমার বাংলার যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধুরা আছেন, সহনাগরিকারা আছেন, আমি আমার হিন্দু ভাই বোনেদেরকে নিয়ে গর্ব করে বলি। আমার দেখুন, সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমন রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, ঠিক একইভাবে নৈতিকভাবে সংখ্যাগুরুদেরও দায়িত্ব। বাংলাদেশের সংখ্যাগুরু সবাইকে তো আর খারাপ বলতে পারি না, বলা উচিত না, কিন্তু কিছু শ্রেণীর মানুষ খারাপ কিছু করছেন, এটা নিন্দাজনক। ওদের পরিস্থিতির পরিবর্তন হোক, বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এবং বাংলাদেশে শান্তি ফেরার ক্ষেত্রে ভারত সরকার পদক্ষেপ করুক, মোদী সরকার, বিজেপি সরকার পদক্ষেপ করুক, ওই ভুয়ো কথা না বলে কাজের কাজ কিছু করুক। পাশাপাশি বাংলাদেশের প্রচুর সংখ্যাগুরু মানুষরা আছেন যারা কখনোই এটাকে সমর্থন করেন না। ঠিক সেমভাবে ভারতবর্ষের ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাটে, হরিয়ানাতে সংখ্যালঘুরা, দলিতরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা আক্রান্ত হচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিস্থিতির ক্ষেত্রে ভারতবর্ষের হিন্দু সংখ্যাগুরু যারা আছেন তারা কখনো এগুলোকে সমর্থন করেন না, তারা বরং নিন্দা করেন। ওই জন্যই বললাম যে ভারতবর্ষের হিন্দুদেরকে নিয়ে, বাংলার হিন্দুদেরকে নিয়ে আমি একজন মুসলমান হিসেবে, আমরা মুসলমানরা গর্ব করি, গর্ব করে বলি যে আমার হিন্দুরা আছে বলে আমরা মুসলমানরা আছি, আমার সংখ্যাগুরু হিন্দুরা আছে বলে আমরা মুসলমানরা আছি, আমার সংবিধান আছে বলে আমরা মুসলমানরা আছি। আবার হিন্দুরাও গর্ব করে বলে মুসলমানদেরকে, মুসলমানরা আছে বলে আমরা আছি। বিজেপি আছে বলে হিন্দু আছে, আর তৃণমূল আছে বলে মুসলমান আছে, এটা কোনো কথা না, এটার কোনো বাস্তবতাই নেই। এটা মানুষ বুঝতে পেরে গেছেন। এখনও মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন সবাই মিলে এককাট্টা হয়েছেন যে এই বাংলা থেকে তৃণমূলকে কবর দেব, এই ভারত থেকে বিজেপিকে কবর দেব গণতান্ত্রিকভাবে, দিয়ে বাংলায় শান্তি ফিরিয়ে আনবো, ভারতে শান্তি ফিরিয়ে আনবো। এই হচ্ছে পরিষ্কার কথা। আবারও বলছি, বিজেপি চাইলে বাংলাদেশে কালকেই অশান্তি বন্ধ হয়ে যাবে, কিন্তু বিজেপি চাইবে না, কারণ বাংলাদেশের শান্তি ফিরে গেলে বিজেপি এখান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশে যত হিন্দুরা অত্যাচারিত হবেন, যত নিপীড়িত হবেন, বিজেপির এখানে ফায়দা। শুভেন্দু অধিকারী ভুয়ো হিন্দু, শুভেন্দু অধিকারী হিন্দুদের লজ্জা, গোমাংস খাওয়া হিন্দু শুভেন্দু অধিকারী। ও যদি কথা বলা বন্ধ করে দেয়, ওর নেতা নরেন্দ্র মোদী যদি পদক্ষেপ করেন, যদি প্রকৃত অর্থে হিন্দু প্রেমী হয়ে থাকেন, তাহলে কালকে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। বাংলাদেশের হিন্দুরা সেখানে বসবাস করবে শান্তিতে, ভারতবর্ষের হিন্দু মুসলমান আমরা যেমন আছি আমরা এখানে বসবাস করব। কিন্তু কাজের কাজ কী হবে? বিজেপিটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুতরাং বিজেপি কোনোভাবেই এটা চাইবে না যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এটা প্রকৃত সত্য কথা, বাস্তব কথা, সবাই বুঝতে পারছেন, সবাই জানেন। আমিও আপনার চ্যানেলকে খুব স্পষ্ট করেই বললাম, অ্যাডভোকেট